আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে বিডি ল্যাব এডুকেশনের পক্ষ থেকে অন্য একটা বাংলা ক্লাসে আমি আরিফা ইসলাম সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে হচ্ছে আমরা বাংলা দ্বিতীয় পত্র থেকে একটা ক্লাস করব। আর বাংলা দ্বিতীয় পত্রের হচ্ছে একটু সহজ একটু কঠিন মিলিয়ে যে টপিকটা বাংলা বানানের নিয়মসমূহ এবং ব্যাকরণিক শব্দশ্রেণী, এই টপিকটার উপরে হচ্ছে আজকে আমরা একটু পড়াশোনা করব, একটু জানবো, একটু খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবো, একটু যে জায়গাগুলোতে আমাদের প্রবলেম আছে ওই জায়গাগুলোতে একটু আরেকবার চোখ বোলানোর ট্রাই করব। পাশাপাশি যেখানে আমাদের প্রবলেম হবে অবশ্যই আমরা হচ্ছে সেখানে আমাদের কোশ্চেনগুলো করব, ঠিক আছে? তো আমি চাচ্ছি তাড়াতাড়ি সবাই একটু ক্লাসে জয়েন হয়ে যাও, কারণ রোজার সময় আমাদের পরে একটা ইফতারের একটা চাপ থাকে, তো ইনশাল্লাহ ঠিক আছে। ওকে, তো আজকে আমাদের পরের টপিক হচ্ছে বেসিক্যালি প্রমিত বাংলা বানান নিয়ম ও ব্যাকরণিক শব্দশ্রেণী। আমাদের সবার কাছে বাংলা বানানটা প্রথমে মনে হয় যে খুব সহজ, কিন্তু ঝামেলাটা লাগে কোথায় গিয়ে? ঝামেলাটা শুরু হয়ে যায় আমাদের যখন আমরা পরীক্ষার খাতে একটা বানান অ্যাপ্লাই করতে যাই, তখন আমাদের মনে হয় আচ্ছা এইটা ছিল নাকি ওইটা ছিল, এরকম ছিল নাকি ওরকম ছিল। তখন আসলে আমাদের কাছে বিষয়টা একটু জটিল মনে হয়, একটু কঠিন মনে হয়। তো ওই জটিলতা, ওই কঠিন পর্যায়গুলো যাতে আমাদের বারবার ফেস না করতে হয়, এই জন্য আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা কাইন্ডলি খুব অ্যাটেন্টিভলি ক্লাসটা দেখবে, আর হচ্ছে কাইন্ডলি হচ্ছে ক্লাসে জয়েন হয়ে যাবে। ক্লাসটা হচ্ছে গ্রুপে শেয়ার দিয়ে দেন। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়মসমূহ দিয়ে শুরু করব। ওকে, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো, অথবা আধুনিক বাংলা বানানের 5টি নিয়ম লেখো। ওকে, আমরা একটু হচ্ছে নমুনা প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি, যাতে হচ্ছে আমাদের স্টুডেন্টরা, আমরা যেটা বারবার দেখি যে স্টুডেন্টের প্রথম প্রবলেম হয় হচ্ছে পড়ে যায় সব, কিন্তু প্রশ্নটা কিভাবে আসবে সেটা বুঝতে পারে না। দেখো, তোমাদের যেভাবে প্রশ্ন আসবে সেভাবে আমি কিন্তু আগে তোমাদেরকে প্রশ্নটা দিয়ে দেওয়া হয়েছে, যে তোমাদের এই ধরনের প্রশ্ন আসলে প্রশ্নটা কিছুটা এরকম হবে। কেমন? যে বাংলা একাডেমি প্রণীত, অর্থাৎ বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লেখো। দেখো, এরকম যদি থাকে যে 5টা নিয়ম লেখো, তাহলে তুমি তোমার ইচ্ছা মতন যে 5টা তোমার সব থেকে বেশি মনে থাকবে তুমি সেই 5টা লিখতে পারবে। এখানে তোমার কোনো বাধ্যবাধকতা নেই যে তোমার স্বরে অ এর 5টা নিয়ম লিখতে হবে, কিংবা রস্যুর 5টা নিয়ম লিখতে হবে, কিংবা রস্যি 5টা নিয়ম লিখতে হবে, ঠিক আছে? তোমাদের যেটা ইচ্ছা তুমি সেটা লিখতে পারবে, অর্থাৎ যে কোনো 5টা তুমি লিখতে পারবে, ঠিক আছে? অথবা প্রশ্নটা আসতে পারে আধুনিক বাংলা বানানের 5টা নিয়ম লেখো, ঠিক আছে? এবার উত্তরটা কিভাবে সাজাবে, আমি উত্তর দিয়ে একটু শুরু করি। যেমন, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম নিম্নরূপ। ওকে, গেল। ক, যেসব শব্দে রস্যি দীর্ঘি বা রস্য দীর্ঘ উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দেই রস্যি বা রস্য এবং কার চিহ্ন ব্যবহার হবে, ঠিক আছে? আরেকবার একটু পড়ি। বেসিক্যালি আমার প্রত্যেকটা স্টুডেন্টদের ভিতরে একটা টেন্ডেন্সি দেখা যায় যে তারা এই সকল বানানের নিয়ম মুখস্থ করে। হ্যাঁ, মুখস্থ তোমাকে করতে হবে, কারণ হচ্ছে অনেক সময় আছে না যে হ্যাঁ আমি বুঝে পড়ছি, তার ভিতর দিয়েও কিছু একটা আমার মনে হচ্ছে মিস হয়ে যাচ্ছে, তখন তুমি চাইলেও বিষয়টা মুখস্থ করতে পারো, ঠিক আছে? তাহলে আমি প্রথম হচ্ছে আমাদের যে প্রথম নিয়মটা আছে আমি একটু ওইটা দেখি, যে যেসব শব্দে রস্যি বা দীর্ঘি বা রস্য বা দীর্ঘ উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দেই রস্যি বা রস্য এবং কার চিহ্ন হবে। যেমন হচ্ছে পল্লী, ধরণী, শ্রেণী, সূচিপত্র, ঠিক আছে? দেখো, সেকেন্ড নিয়মটা আমরা একটু যাই। রেফের পর ব্যঞ্জন বর্ণ দিতে হবে না, অর্থাৎ যদি আমরা দেখি কোনো শব্দে উপরে রেফ আছে এবং তারপরে একটা ব্যঞ্জন বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণগুলো কি কি? ক, খ, গ, খ, এগুলো যদি থাকে সেগুলো দিতে হবে না, অর্থাৎ 2বার হবে না, ঠিক আছে? সেটা একবারই হবে, ঠিক আছে? এখন দেখো, আমি একটু এখানে তোমাদেরকে উদাহরণগুলো দেখাচ্ছি। অর্জন, কর্ম। দেখো, আগে আমরা বেশ কিছু আগে আমাদের যারা বড় ছিল তারা হচ্ছে এভাবে বলতো যে অর্জন, এরকম কিছুটা, তাদের উচ্চারণটা কিছুটা এরকম ছিল। অর্জন, কম্য, ঠিক আছে? অর্জন, কম্য, অর্থাৎ সেই সকল শব্দগুলো তারা কি করতো? 2বার করে ব্যবহার করতো। কিন্তু বাংলা একাডেমি পরবর্তীতে গিয়ে আধুনিক বাংলা নিয়ম যখন তৈরি করে, তখন হচ্ছে আমরা দেখতে পাই যে হচ্ছে রেফের পরে কখনো ব্যঞ্জন বর্ণ কি হয় না? দ্বিত্ব হয় না। তাহলে এই নিয়মটা আমাদের মনে থাকবে আশা করছি।
গ নাম্বার নিয়মে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ। দেখো খেয়াল করো কোন কোন অক্ষর বলেছে। ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ময়ের স্থানে অনেশ্বর হবে, অনেশ্বর হবে। ঠিক আছে, কি হবে? সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ, চারটা বর্ণ রয়েছে ক খ গ ঘ থাকলে পূর্ব পদের অর্থাৎ এর আগে যে পদ থাকবে সেই পদের অন্তস্থ ম হয়ে যাবে কি? অনেশ্বর। ঠিক আছে, অন্তস্থ ম হয়ে যাবে হচ্ছে অনেশ্বর। দেখেছো আমারই উল্টো হয়ে গেছে। ওকে, যেমন হচ্ছে এই উদাহরণটা যদি আমরা দেখি, দেখতে পারবো অহংকার, অহংকার। কিন্তু আমরা যখন সন্ধি নিষ্পন্ন পদের দিকে একটু খেয়াল করি, আমরা দেখি এই ম এখানে কি অনেশ্বর হয়ে গেছে। কি করে দেখো তো একটু, এইখানে ম রয়েছে, এটা একটা সন্ধি নিষ্পন্ন পদ, আমরা সবাই দেখে বুঝতে পারছি। কিন্তু এখানে খেয়াল করো যে এর পূর্ব পদে কি রয়েছে? অন্তস্থ ম রয়েছে। কিন্তু পরে গিয়ে এই যে ক খ গ ঘ এই চারটার একটা রয়েছে। কোনটা রয়েছে বলো তো? এই যে কোনটা রয়েছে বলো? এই যে ক রয়েছে। এই ক থাকার কারণে এই মটা সন্ধি নিষ্পন্ন পদে হয়ে গেছে অনেশ্বর। ঠিক সেভাবে সম প্লাস গীত, এইখানে মটা এই গটার কারণে এইখানে হয়ে গেছে সঙ্গীত। ঠিক আছে, আচ্ছা আমরা একটু পরেরটা দেখি। শব্দের শেষে বিসর্গ থাকবে না, শব্দের শেষে কখনো বিসর্গ থাকবে না, এটা বাংলা একাডেমির একটা নিয়ম। এখন দেখো কিছুদিন আগে পর্যন্ত আমরা যখন লিখতাম প্রায় আমাদের দেখা যেত যে মূলতর পরে আমরা একটা বিসর্গ দিচ্ছি, প্রায়শর পরে একটা বিসর্গ দিচ্ছি, প্রধানতর পরে একটা বিসর্গ দিচ্ছি। কিন্তু বর্তমানে এটা একটা বহুল আলোচিত কি বলে নিয়ম, যেটা হচ্ছে শব্দের শেষে কখনো বিসর্গ থাকবে না। যেমন কার্যত, প্রথমত, প্রধানত, প্রায়শ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো সব অতৎসম অর্থাৎ তদ্ভব, বিদেশি, দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল রস্যি, দীর্ঘ এবং এদের কার চিহ্ন ব্যবহার করা হবে। অর্থাৎ কি বলেছে? তৎসম শব্দে রস্যি দীর্ঘ ব্যবহার করা যাবে না, শুধুমাত্র কোন কোন শব্দে? তদ্ভব, বিদেশি, দেশি মিশ্র শব্দে রস্যি এবং দীর্ঘ, রস্য না কিন্তু দীর্ঘ, রস্যি এবং দীর্ঘ এবং এদের কার চিহ্ন, এটা প্লাস হচ্ছে এদের কি বলতো? এটা প্লাস হচ্ছে এদের কার চিহ্ন, এই দুটো ব্যবহার করা যাবে। যেমন হচ্ছে আরবি, দেখো আরবি একটা অন্য ভাষার শব্দ অর্থাৎ অতৎসম শব্দ, এখানে রসিকার ব্যবহার করা হয়েছে। আসামি একটা অন্য ভাষার শব্দ মানে হচ্ছে অতৎসম শব্দ। ইংরেজি, বাঙালি, সরকারি, চুন ইত্যাদি। ঠিক আছে, ওকে এই পর্যন্ত আশা করছি কারোর কোনো সমস্যা নাই। আই থিঙ্ক ভয়েস অনেক আস্তে শোনা যাচ্ছে। রাসেল ভাই ভয়েসটা একটু চেক করেন তো। হ্যালো, ভয়েসটা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। আরমান খন্দকার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখন দেখো পরবর্তীতে কি আছে আমাদের। আমরা এখানে কিছু বানান শুদ্ধিকরণ দিয়েছি। ঠিক আছে, কিছু বানান শুদ্ধিকরণ দেওয়া হয়েছে এখানে। এখন দেখো এই বানানগুলো বেসিক্যালি তোমাদেরকে দেওয়া হয়েছে কেন, আমি তোমাদেরকে একটু পরেই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এইগুলো তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে কারণ আমাদের যে বাংলা দ্বিতীয় পত্রের যে পরীক্ষাটা হয়, আমাদের হয় অথবা দিয়ে প্রশ্ন আসে, হয় আমাদের বাংলা বানানের 5টা নিয়ম লেখো, অথবা কি প্রশ্নটা আসে এইভাবে যে হয় 5টা নিয়ম লেখো, অন্যথায় এই 5টা শব্দ তোমাকে দিয়ে দেওয়া হলো, এই শব্দগুলোর 5টা সঠিক বানান তুমি লেখো, অর্থাৎ ভুল বানান দেওয়া থাকে, তোমাকে সঠিক করে লিখতে হয়। ঠিক আছে, যাতে এই ধরনের প্রশ্ন আসলে সবথেকে ইম্পর্টেন্ট যে শব্দগুলো পরীক্ষায় আসতে পারে সেই শব্দগুলো তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, শাশ্বত তোমাদেরকে একটু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। শাশ্বত মনে রাখবে, কখনো শাশ্বতের প্রথম শতে বফলা হয় না, সবসময় দ্বিতীয় শতে কি হয়? বফলা হয়। শাশুড়ি, শাশুড়িতে কখনো বয়শূন্য র রা, শাশুড়িতে সবসময় ঢয় শূন্য র। ঠিক তেমন স্বাস্থ্য, স্বাস্থ্যে লাস্টে একটা জফলা আছে। দরিদ্র খুব 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 বেশি গুরুত্বপূর্ণ, দরিদ্র খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। দরিদ্র, দরিদ্র মনে রাখবে, দরিদ্রতে, দরিদ্র কিংবা দারিদ্রতে লাস্টে কি হয়? একটা
জফলা হয়, এটা মাথায় রাখতেই হবে। প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতায় কোনো দীর্ঘিকার নেই। এই প্রতিদ্বন্দ্বিতায় রস্যিকার কোনো প্রতিদ্বন্দ্বীকে অ্যালাউ করে না। রস্যিকার নিজেই এই পাশে ওই পাশে দুই পাশেই থাকতে চায়, অর্থাৎ তয়ের উপরেও রস্যিকার থাকতে চায় আর দয়ের উপরেও রস্যিকারই থাকতে চায়। উচ্ছ্বাস, মনে রাখবে উচ্ছ্বাস কখনো বকে ছাড়া হয় না। চয় ছর নিচে একটা অবশ্যই বফলা থাকতে হবে, ঠিক আছে। নিশিথিনী অন্য একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ, নিশিথিনী। মনে রাখবে একবার রস্যিকার একবার দীর্ঘিকার, দুই বোন পাশাপাশি বারবার পাশাপাশি এসে চলতে চায়। নিশিথিনীতে কি একবার রস্যিকার একবার দীর্ঘিকার, একবার রস্যিকার একবার দীর্ঘিকার, ঠিক আছে। দেখো একবার রস্যিকার একবার দীর্ঘিকার, একবার রস্যিকার একবার দীর্ঘিকার। ঠিক তেমন দ্বন্দ্ব, দ্বন্দ্ব, দ্বন্দ্ব একটু খেয়াল করো তো। দ্বন্দ্ব, যার নিজের শব্দের ভিতরেই দ্বন্দ্ব কথাটা আছে, সে কখনো এই কেউ পাবে কেউ পাবে না সেই ব্যাপারটাকে সে অ্যাকসেপ্ট করবে? সে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এই জন্য বলা হয় যে দ্বন্দ্ব উভয় দতে বফলা থাকে, ঠিক আছে। ঠিক তেমন দেখো মনীষী, মনীষীতে কিন্তু নয়ের দিকে খেয়াল রাখবে আর মনে রাখবে দুইটাই দীর্ঘিকার। আমাবস্যা বলে কিচ্ছু নাই, অমাবস্যা। কটুক্তি, কটুক্তিতে দীর্ঘকার, একটু খেয়াল রাখবা। ভুবন, ভুবন হবে ভুবন, ভুবন এটা খুব সম্ভবত ভুল আছে। পক্ক, পক্ক ঠিক আছে। মুহূর্ত, মুহূর্ত বানানটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। এখনো অনেক জায়গায় মুহূর্ত বানানটা এভাবে আমি ভুল দেখতে পাই, ঠিক আছে। এই যে মুহূর্ত। ইতিমধ্যে বলে কিছু হয় না, ইতোমধ্য, মনে রাখবে ইতোমধ্য। ইতোমধ্যে, ঠিক আছে। ইতি বলে কোনো কথা নাই, ইতি মানে শেষ, ইতো হবে ইতো, ঠিক আছে। পরে দেখো শ্বশুর, শ্বশুরে একটা বফলা আছে, ন্যূনতম একটু খেয়াল রাখবা। মহাত্মতে একটা জফলা আছে, প্রতিদ্বন্দ্বিতা একটু খেয়াল রাখবা, একটু আগে খুব সম্ভবত আমি বলেছি ঠিক সেরকম। প্রতিযোগিতা, প্রতিযোগিতায় কোনো দীর্ঘিকার নাই, এটা খুব খুব গুরুত্বপূর্ণ, এটা একটু বারবার পড়বা, বারবার মনে রাখবা। অপরাহ্ন, অপরাহ্নে কি হয় নিচে ন, ঠিক আছে। মনোকষ্ট, মনস্কষ্টে মনে রাখবা একটা হচ্ছে বিসর্গ রয়েছে, মাঝখানে বিসর্গ রয়েছে। পিপিলিকাটা অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ, পিপিলিকাটা একটু খেয়াল রাখবা। মুমূর্ষ, অত্যাধিক, ভুল, ভুল বানানটাই ভুল করে মানুষে, ঠিক আছে। ভুলে অনেক সময় মানুষকে দেখি দীর্ঘ দিতে, ভয় দীর্ঘ ল, মনে রাখবে ভয় রস্যু ল, ঠিক আছে। ওকে, এখন দেখো সান্ত্বনা, সান্ত্বনা কয়েক বছর আগে আমি তখন খুব সম্ভবত ক্লাস 9-এ ছিলাম, খুব সম্ভবত 2018-তে সান্ত্বনা দিয়ে এরকম একটা নাটক আসছিল, ঠিক আছে। ওই নাটকে এক একজন এক এক রকমের বানান লিখতো, ঠিক আছে। পরবর্তীতে গিয়ে আমি দেখলাম যে বানানটা অ্যাকচুয়ালি কেমন হবে, যে তয়ের তয় আর নয়ের নিচে একটা বফলা রয়েছে। সমীচীন একটা অতি গুরুত্বপূর্ণ শব্দ, সমীচীন শব্দটা একটু মনে রাখবা। ব্রাহ্মণ, ইতপূর্ব, ওই যে বললাম ইতিমধ্যে আর ইতঃপূর্ব, এই দুটো একটু ঝামেলা পাকাবে, ঠিক আছে। ইতোমধ্যে তোমরা যখন দেখছো যে হচ্ছে ইতি থেকে হয়ে যাচ্ছে ইতো, তখন অনেকে মনে করে ইতি পূর্বেও হয়ে যাবে ইতো পূর্বে, কিন্তু না, তোমাকে মনে রাখতে হবে ইতিপূর্বে শুদ্ধ বানান হচ্ছে ইতঃপূর্ব, রস্যই ত বিসর্গ পয় দীর্ঘ বয় রেফ, ঠিক আছে। বোঝাতে পেরেছি? সবাই ক্লিয়ার?